إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected brothers and sisters in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কন্টিনিউ করছিলাম অ্যারাবিক গ্রামারে যে বিভিন্ন রকমের লাম আছে সেই লামের উপরে কন্টিনিউশন হচ্ছিল। আজকে আমরা চেষ্টা করব লামের বাকি যে কয়েকটা আছে সে কয়টাকে আজকে শেষ করা। এর বাইরে আরো আছে বাট আজকে আমরা এই লামের উপরে ডিসকাশন শেষ করবো ইনশাল্লাহ। তো এই লিস্টে আমরা দেখেছিলাম এর মধ্যে সেকেন্ড লাস্ট লামুল আমর এই পর্যন্ত কত ক্লাস হয়েছিল। আজকে আমরা দেখবো লামুল কসম। লামুল কসমের সাথে আরো আরেকটা ক্যাটাগরি আছে সেটা আমরা নিয়ে আসবো। তাহলে এই লাস্ট লামুল কসম এবং আরেকটা আছে যেটা সেইটা মিলে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। তো এটাকে যদি আমরা পুরোপুরি এর নাম দিই তাহলে এটা হচ্ছে আল্লামু আল ওয়াকিআতু ফি জওয়াবিল কসম। আচ্ছা, তো এটা অর্থ যদি করি এরকম, ফি জওয়াবিল কসম। কসম যে আছে, কসমের একটা জবাব হয়, কসমের যে জবাব সেই জবাবের জায়গায় অবস্থান করে, কসমের জায়গায় অবস্থান করে যে লাম এটা সেই লাম। তার মানে দিস লাম ইজ কানেক্টেড টু দি কসম, কসমের সাথে সম্পৃক্ত এই লাম। আচ্ছা, লামুল কসম কামস ইন সেন্টেন্স অফ জওয়াবুল কসম। আচ্ছা, এই দুটো দুটো ওয়ার্ডের দিকে যদি খেয়াল করি, একটা সেন্টেন্স বা ফ্রেজ হতে পারে কসম, কসমের একটা সেন্টেন্স হতে পারে, কসমের একটা ফ্রেজ। তার মানে আমার একটা সেন্টেন্স হতে পারে অথবা ফ্রেজ হতে পারে যেখানে কসম করা হয়। যখনই কসম করা হয় তার মানে কি, কসম করে কিছু বলা হয়, কি বলা হলো তারও আবার জবাব থাকে, তার আনসার থাকে, সেটাকে বলেছে জবাবুল কসম। তাহলে একটা কসম করলে সেই কসমের একটা আনসার থাকে, এই যে আনসার যেখানে থাকে সেখানে একটা লাম আসে, এই লামটার নাম হচ্ছে লামুল ওয়াকিআতু ফি জওয়াবুল কসম। লামুল কসম ইজ অ্যাটাচড উইথ ফেল মুদারি। ফেল মুদারির সাথে নর্মালি এটা আসে উইথ নুন সাকিলা, নুন তাকিদ, নুন তাকিদ, নুন উইথ shadda, and the verb is fixed with fatah. তাহলে এই লামটা ফেল মুদারির সাথে থাকে, এই ফেল মুদারির শেষে নুন উইথ সাদ্দা থাকে এবং এর এই ফেলের শেষে ফাতাহ থাকে। এই ইনফরমেশন কটা আমরা যদি দেখি এই আয়াত থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুআল্লু মুদবিরিন। ওকে, তাহলে আমরা কি বললাম, প্রথমে কসম থাকে, কসম থাকলেই তার একটা জবাব থাকে, যে জবাব আছে সেই জবাবের সাথে একটা লাম আসে, আর সেই লাম থাকে একটা ফেল মুদারির সাথে, যা দুটো বৈশিষ্ট্য, একটা ফেল মুদারি শেষে নুন উইথ সাদ্দা এবং ওই ভার্বটা ফাতাহ দিয়ে ফিক্সড হয়। তো আমরা দেখি তাল্লাহি, তাল্লাহি এটাকে আমরা কিভাবে দেখতে পাই, কি কি আছে এখানে? জার মাজরুর। ওকে, হারফ জার এবং মাজরুর। এই হারফ জার তা, তা দিয়ে কসম করা হয়, আবার ওয়াও দিয়েও কসম করা হয়, ওয়াও হারফ জার কিন্তু ওটা দিয়েও কসম করা যায়, তা হারফ জার এটা দিয়েও কসম করে। তো এখানে তাল্লাহি, তাল্লাহি আমরা যদি বাংলায় মিনিং তাহলে এই বিষয়টা এরকম হচ্ছে যে আল্লাহর কসম, আল্লাহর কসম তাল্লাহি। এখানে কি করছে এটা, ইংলিশ এটা করে, এটা দিয়ে কি কসমের মিনিং আসে? এটাও আসে। তাহলে কসম করা হলো, করে কি করা হলো, যেহেতু কসম করা হলো, কসম করে একটা কিছু তো বলতে হবে, কি সেটা? লা আকিদান্না, লা আকিদান্না,
এখানে একটা লাম আছে আর একটা ভার্ব আছে। যে ভার্বটা, এটা এটা দরাবা ইয়াদিবু থেকে আসে। দরাবা ইয়াদরিবু, তাহলে ইয়াদিবু হলে কি হবে? দরাবা কাদা ইয়াকিদু, হুম। ইয়াকিদু, ইয়াকিদু 13 নম্বর ফর্ম। আকিদু, আকিদু। আকিদু, আকিদু। এই আকিদুর সাথে দুটো বৈশিষ্ট্য থাকার কথা। একটা নুন সাকিলা, ফাতহা। এই যে এটা, নুন সাকিলা। আর কি থাকবে? এই ফেইলের সাথে ফিক্সড হবে ফাতাহ দিয়ে, এই যে আকিদা। দুটো বৈশিষ্ট্য। এই লাম যেটা আসলো, এই লামটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না কেন? বিকজ হামজার সাথে মিলিত হয়ে আছে। লা আকিদান্না, এই লাম, এই লাম যেটা সেটা এটা লামুল ওয়াকিল ফি জওয়াবুল কসম। কারণ আমি এখানে কসম করলাম, করার পরে জবাব করলাম। যে আল্লাহ কসম করে কি করলাম? লা আকিদান্না, আমি একটা প্ল্যান করব, একটা প্ল্যান করব। হোয়াট ইজ দ্যাট প্ল্যান? বা কি এই প্ল্যানটা কার সাথে রিলেটেড? আসনামাকুম, আসনামাকুম। কি বলতে পারি এখানে স্ট্রাকচারালি? তোমাদের মূর্তি। মুদাফ মুদাফুন ইলাইহি। মুদাফ 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 মাফউলুন মুদাফ বিহি। ইলাইহি। মুদাফ কি আছে এখানে? আসনাম। আসনাম। আসনামটা প্লুরাল, সিঙ্গুলার কি হয়? সোনামুন। সানামুন। সনামুন। হ্যাঁ, সনামুন থেকে প্লুরাল করলে আসনামু। ওকে। আর এখানে এইটা প্ল্যান করা হচ্ছে, এটা ব্যাপারে, তার মানে মাফউলুন বিহি, সেই হিসাবে এখানে মানসুব। তাহলে আল্লাহ কসম, আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে প্ল্যান করব। কখন? বাদা পরে, আনতু আল্লু তোমাদের ফিরে যাওয়ার পরে। মুদবিরিনা, মুদবিরিন, এটা আদবারা ইউদবিরু, সেখান থেকে ওকে, মুদবিরিনা। তাহলে কিভাবে আসলো এটা? আদবারা মুদবিরিনা মুদবিরিন। থেকে মুদবিরিন হয়েছে। মুদবিরিন। মাফউলুন। বিরুন ইসম ফাইল, হুম। ইসম ফাইল বহু বচন করলেও মুদবিরুনা, মুদবিরুনা। এখানে আছে মুদবিরিনা, কোন স্টেট? মানসুব। কেন? হাল হয়েছে এখানে তার জন্য। লেখা আছে, লেখা আছে আল। তারা যে, তারা টার্নিং দেয়ার ব্যাকস, যখন তারা ফিরে যাবে তাদের মূর্তিগুলো থেকে, এই হাল, এই অবস্থায়, এই পিছন ফিরে যখন তারা চলে যাবে, তখন তাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমি একটা প্ল্যান করব। তাহলে আমাদের টপিক যেটা, সেটা এখানে কসম এবং তার জবাবটা শুরু হলো এলাম দিয়ে। তাহলে এখানে কি বলছে? I'll have a plan for your statues after you have gone away. ওকে, এটা গেল। এলাম, এলাম আর কার কার সাথে আসতে পারে? দিস ক্যান বি অ্যাটাচড টু সিন, কদ, সৌফা, এটার সাথেও লাম আসতে পারে। ওকে, এটা কমনলি আমরা দেখে থাকি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই যে লাকাদ, এখান থেকে শুরু হলো জবাব। তাহলে কসম কি আছে? আগের কাটে যদি খেয়াল করে থাকি, কসম সূরা 3, 3 এর কসম আছে না শুরুতেই? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি জাইতুন। ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। এই এত কটা কসম করে তারপরে কি বলছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে ওই কসম করলাম, যে কসমটা করা হলো, ওই কসমের জবাব এটা। এত কটা কসম করার পরে বলা হচ্ছে কি? লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমরা মানুষদেরকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, মানে কি? আহসান উত্তম, তাকওয়িম সুন্দর উত্তম আকারে। হ্যাঁ, উত্তম অবয়বে বা আকারে আকারে। সৃষ্টি, উত্তম সুন্দর সে আমরা সৃষ্টি করেছি। এই লাকাদ থেকে শুরু হলো জবাব। লাকাদ লাম ওয়াকিআতু ফি জওয়াবিল কসম,
এই কসম আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি। কসম কিন্তু কোনো সময় দেখতে পাবো, কোনো সময় এটা হিডেন থাকবে। এই কসমটা কখনো সরাসরি দেখা যায়, কখনো হিডেন থেকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আয়াত করা আনা হয় নাই, বাট এর আগে আমরা জানি, যেহেতু আমাদের সবার মুখস্থ আছে, এর আগে কসমটা একদম সরাসরি দেখা যাচ্ছে। তাহলে বেসিক পয়েন্ট আমরা মনে রাখবো এখানে কসম এবং তার জবাব। কসম এবং জবাবের মাঝখানে লাম আসে, সেই লামটা আরেক ক্যাটাগরির লাম, এবং এই লাম দিয়ে বেসিক্যালি তাকিদ দেওয়া হয়। তাকিদ, যে জন্য মেইনটা আসছে ইনডিড। এখানে আরো কিছু দেখি, আমরা কি কি দেখলাম, যে ওই লাম কদের সাথে যুক্ত হতে পারে, সিনের সাথে হতে পারে, সফের সাথে হতে পারে। তো আমরা আরেকটা দেখি, ফালা সাউফা, ফালা সাউফা তা'লামুনা লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। আচ্ছা, সাউফা, ফালা সাউফা তা'লামুনা, এই যে সাউফার সাথে লাম যোগ হলো তা'লামুনা, তাহলে এর আগে কসম আছে। কারণ আমরা জানি কসমের জবাব শুরু হলো এখান থেকে। সাউফা কি ইন্ডিকেট করে? সহসাই, অতি সত্বর, শীঘ্রই। তা'লামুনা, তোমরা জানতে পারবে, খুব সহসাই তোমরা জানতে পারবে। তো তার আগে কসম আছে, তাহলে এই লাম দিয়ে কি বলছে? নিশ্চিত ভাবেই, ডেফিনেটলি তোমরা সহসাই জানতে পারবে। এটা কি? লাউকাত্তিআন্না, লাউকাত্তিআন্না কি হবে এটা? এটাও তো হবে জবাবুল কসম, ওখানে নিয়মটা দেখলাম না, মুদারে হবে হুম, আগের মতো ফেল মুদারি, এখানে ফাতা, ফাতহা, নুন তাকিদ। নুনে তাকিদ সাকিলা। হুম হুম। এখানে কসম কোনটা আমি বুঝতে পারি কসম আগে আছে, এখানে নাই, আগে আছে। যেটা যেটা আমরা বলতে পারছি জবাবুল কসম মুকাদ্দার, আগে আছে, হিডেন। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে কি হবে? লাউকাত্তি আন্নার অর্থ কি? বিচ্ছিন্ন করা, আমি অবশ্যই, কাটবো, আমি কাটবো, অবশ্যই কাটবো। কাটবো। আইদিয়াকুম, তোমাদের হাত, তাদের হস্ততায়, তোমাদের হস্ততায়। প্লুরাল, মুদাফুন ইলাইহি মাফউলুন প্লুরাল, এটা বিহি, তোমাদের হাতগুলো। ওয়া আরজুলাকুম, তোমাদের তোমাদের পাগুলো। ফিট। হ্যাঁ, মিন খিলাফ, খিলাফ মানে পেছন থেকে, পেছন থেকে। হ্যাঁ, অপোজিট, অপোজিট। আহ, হাত এবং পা অপোজিটলি কাটা হবে। ডান হাত বাম তাহলে পা, বাম হাত ডান পা, এরকম এরকম জবাবুল কাটবে। কসমটা দেখে আমরা বুঝতে পারলাম যে সামনে কসমটা আছে, তাই তো? জি, জি। এরপরে ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। তাহলে আমরা এখানে দেখি, এটা কি? এটাও তো কসম, ইয়েস, ওর পরে এটা রব্বি। সরাসরি আমরা দেখতে পাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছি। ওয়ারাব্বিকা, তাহলে ওয়ারাব্বিকা, ওয়াওটা ইন্ডিকেট কসমিয়া, করছে কসম। আবার হারফ জার, যার জন্য রব্বিকা হলো মুদাফ, নাফিলের মধ্যে মুদাফটা হলো মাজরুর ওয়াবের কারণে। এই ওয়াও দুটো রোল প্লে করছে, দুটো ভূমিকা। এক, হারফ জার, হারফ জারের কারণে এই মুদাফকে রাব্বি করলো। আর একটা এই ওয়াও কসমের জন্য। কসমে কাজ করছে। কসমিয়া, ওকে, তাহলে ফাওয়ারাব্বিকার অর্থ কি? এখানে দেওয়া আছে এটা। তোমার রবের কসম। হুম, তোমার রবের কসম। কি কসম? কসমের উত্তর আছে, উত্তর লা নাসআলান্নাহুম, লা নাসআলান্নাহুম। এলাম জবাব, জবাবুল কসম। এটা জাবুল কসম ইন্ডিকেট করছে। নাসআলান্না, সালা ইয়াসআলু, আসআলু, প্রশ্ন নাসআলু। করা, হুম, হ্যাঁ, আমরা নাসআলু, তাকে প্রশ্ন তাদেরকে করা হবে। ফাতা করা হলো, হ্যাঁ ফাতা করা হলো, নুন তাকিদ আছে, হুম আছে। তাহলে কি কি আছে এখানে? হুম, তাকিদ আছে, লাম, ফেল ফাইল আছে। নাসালু আছে, নুনের তাকিদ সাকিলা আছে, হোম আছে, আমরা তাদেরকে হুমটা, জিজ্ঞেস করবো, অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবো। হুমটা মাফুলুন বিহি। মাফুলুন বিহি আছে, ফেল জি, ফাইল মাফুলুন বিহি। তাহলে
এখন আমার মিনিংটা দেখি, উইল সার্টেনলি কোশ্চেন দিয়ে, উইল সার্টেনলি কোশ্চেন, এই যে সার্টেনলি কাটা থেকে যে নুন তাগিদ লাম জাওয়াবুল কাসাম সব মিলে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে জিজ্ঞেস করব, অবশ্যই আমরা তাদেরকে জিজ্ঞেস করবো, তোমার রবের কসম, তোমার রবের কসম, অবশ্যই আমরা তাদেরকে জিজ্ঞেস করব। আজমাইন, আজমাইন কি হবে এটা? আজমাইনা, এটা তো হাল, হাল হবে। হাল আচ্ছা, মানসুব অবস্থা আর আছে। এই যে তাকিদে ডিটেলস হয়তো মানে পড়ি আর, তাকিদ বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। তার মধ্যে কি কি? রিপিটেশন অফ দি ওয়ার্ড, তারপর রিপিটেশন অফ দি সেন্টেন্স, এর বাইরেও আরো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড দিয়ে করা যায়, তার মধ্যে এইটা একটা। যেমন, উম, যেমন বহু বচন আজমাউন, আজমাল। তাহলে তাকিদের জন্য এই করে ব্যবহার করা হয়। এইটা যদি খেয়াল করি, এটা তাকিদ, এই এখানে যে এই যে এটা আছে, প্লুরাল আছে, হুম আছে, এই হুমের তাকিদ দেওয়া হচ্ছে এটা, এই যে ও উইল তাদের সার্টেনলি সবাইকে। কোশ্চেন অল, তাদের তাদের সবাইকেই অবশ্যই আমি জিজ্ঞেস করব। তাহলে এইটা বেসিক্যালি তাকিদের জন্য আসছে এটা। হুম, হুম। আর আমাদের টপিক যেটা সেটা এখানে কসমের জবাব। এরপরে وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। সুন্দর আয়াত, এবং আয়াতটা সহজ, আমরা দেখি। ওয়াদ আল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তাহলে কি হলো? তোমাদের মধ্যে তাদের থেকে মধ্যে যারা থেকে ইমান যারা এনেছে। ঈমান এনেছে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে ওয়াদা করেছেন। আর কি? ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ সৎকর্ম করেছে করেছেন। এই তো। তাদের ব্যাপারে ওয়াদা করে কি কি ওয়াদা করেছেন। তাহলে এই ওয়াদার জবাবটা কি? লা ইয়াস্তাখলিফান্নাহুম, লা ইয়াস্তাখলিফান্নাহুম কি হবে? লাম এটা কি? জবাবুল কসম কি? ওকে, খেয়াল করি এই পর্যন্ত, এই পর্যন্ত অর্থটা বুঝি। আল্লাহ ওয়াদা করেছেন যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছেন তাদের ব্যাপারে জবাবটা কি হচ্ছে? লা ইয়াস্তাখলিফান্নাহুম, কি কি আছে? লাম, জবাবের আগে যে লাম, ইয়াস্তাখলিফান্না, ইয়াস, ইস্তাখলাফা ইয়াস্তাখলিফু, এটা মানে উত্তরসূরি হওয়া, মানে সাকসেসর এখানে দেখাচ্ছে। উত্তরসূরি করা, খলিফা থেকে উত্তরসূরি নাকি? করা, হম, প্রতিনিধি করা। ইয়াস্তাখলিফা, তাখলাফা ইয়াস্তাখলিফু, সেখান থেকে ইয়াস্তাখলিফা, ওই আগে আমরা দেখে আসলাম ফাতাহ দিয়ে ফিক্সড, তারপরে নুন তাকিদ, আর হুম মাফুলুন বিহি। তাহলে যারা ঈমান আনবে সৎ কাজ করবে তাদের জন্য আল্লাহ ওয়াদা করছেন কি? অবশ্যই তাদেরকে তিনি অবশ্যই উপস্থিত তাদেরকে করবেন। প্রতিনিধি প্রতিনিধি করবেন করবেন, প্রতিনিধি করবেন ফিল আরদ, পৃথিবীতে। পৃথিবীতে। আল্লাহ প্রতিনিধিত্ব করবে যারা ঈমান এনে আনবে এবং সৎ কাজ করবে। কামা, যেমনি ভাবে, ইস্তাখলাফা, তিনি প্রতিনিধি করেছেন প্রতিনিধি করেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তার এদের পূর্বে পূর্বে, যারা তাদের আছেন পূর্বে এসেছেন। যারা ঈমান এনেছিল সৎ কাজ করেছিল তাদেরকে প্রতিনিধি, প্রতিনিধি বানিয়েছিলেন যেভাবে, ঠিক সেভাবে এই কাজ যারা করবে তাদেরকেও বানাবেন। ওয়াও হারফ আদ, তাহলে পরেরটা কি? লা ইউমাক্কিনান্না লাহুম, লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, এটা আমরা খেয়াল করি আতফ হওয়ার কারণে এই লাম আগের লাম। ওকে, তাহলে লা ইউমাক্কিনা, এটা আমরা যদি দেখি এখানে কি আছে? লা ফেল ফাইল, ইউমাক্কিনা, ফেল ফাইল। আচ্ছা প্রথমে লামটা তো নুনটাকে দেখলাম, চাপিয়ে এলাম। এখন ফেল, অরিজিনাল ফেলটা কি? মাক্কানা মাক্কানা। ইউমাক্কিনু, ওকে, ইউমাক্কিনু, ইউমাক্কিনু থেকে ইউমাক্কিনু। ইউমাক্কানা, তারপরে নুন
উইথ তাকে সাদ্দা। তাহলে মাক্কানা ইউমাক্কিনুর অর্থটা কি? প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত করা। আচ্ছা, খেয়াল করি, তিনি প্রতিষ্ঠিত করবেন। কি প্রতিষ্ঠিত করবেন আইডিয়া করা যায় এখানে? এখানে কি প্রতিষ্ঠিত করবেন বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এরপরে লাহুম, জার মাজরুর, এই জার মাজরুর, কারণ তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন। বুঝি এটা, যে জার মাজরুর ফেইলের সাথে কানেক্টেড, অ্যাটাচড হয়। তাহলে তিনি প্রতিষ্ঠিত করবেন তাদের জন্য। কি করবেন? দীনাহুম। দীনাহুম, দীনাহুম। তাহলে আমরা মিলাতে পারছি দিনাহুম কার সাথে মিলছে? মাফউলুন বিহি। মাফউলুন বিহি, মাফউলুন বিহি। এই যে বলছেন যে তাদের জন্য তিনি প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে, তাদের দিনকে তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন। আল্লাযীর তাদা, যা তিনি, তাদেরকে সন্তুষ্ট করবেন। ওকে, যেটা তিনি নির্ধারণ করেছেন তাদের জন্য। ওই যে যারা ইমানে এসে সৎ কাজ করেছে তাদের জন্য যে দিনটা নির্ধারণ করেছেন, সেই দিনটা তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন। ওকে, ইলহাম কিন্তু ইরতাদার সাথে সম্পৃক্ত। এরপর আবার আট, তাহলে কি কি হলো? এক, ইমান যারা আনবে, সৎ কাজ করবে, তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন, যেমনি ভাবে তিনি পূর্বে যেমন বানিয়েছিলেন। এক। দুই, তাদের জন্য তাদের দিনকে স্টাবলিশ করবেন। তিন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। একই জিনিস। তাহলে এখানে কি কি আছে? ফেল ফাইল মাফউলুন বিহি। হুম, মানে বাদ্দালা আমার প্রশ্ন। ইউবাদদিলু, বাদ্দালা ইউবাদদিলু, সেখান থেকে মাফউলুন বিহি সহকারে। তাহলে কি হবে? বাদ্দালা ইউবাদদিলু, চেঞ্জ বদলানো করে নাকি? দেওয়া, চেঞ্জ করে পরিবর্তন দেওয়া, করে বদল করে দেওয়া। দেওয়া, মানে সেই সাবস্টিটিউট করা। স্থলাভিষিক্ত করা, মানে ওই জায়গায় কোনো কিছু আর তখন। হ্যাঁ, সাবস্টিটিউট করা, বদল করে দেওয়া। কি করবেন? বদল, কি বদল করবেন? মিন, মিন বাদি খাউফিহিম আমনা। খাউফিহিম, খাউফ তাদের ভয়, তাদের ভয়কে রিপ্লেস করবেন আমনা, সিকিউরিটি দিয়ে, নিরাপত্তা দিয়ে। নিরাপত্তা দ্বারা। হ্যাঁ, তাহলে তিনটা পয়েন্ট এখানে আছে। তো এই তিনটা পয়েন্ট যদি আমাদের না হয়, তার মানে সমস্যা কোথায়? এখানে, আমাদের জন্য সমস্যা এখানে। আমানু। এই দুটো জিনিস যদি আমরা পিওরলি করতে পারি, তাহলে অবশ্যই এটা হবে, বিকজ এটা আল্লাহর ওয়াদা, ওয়াদা করেছেন এই তিনটা বিষয়। ওকে, এখানে এই স্লাইডে যা কিছু বলা হলো, এটা কি আমরা বুঝতে পারলাম, নাকি কারো কোনো কোশ্চেন আছে? লামুল কসমিয়ার ক্ষেত্রে শুধু নুনে তাকিদ সাকিলার মুদারে আর ফাতহা সহ, এটা নিয়মটা এটাতে ক্ষেত্রেই আসবে। জি, এটা ক্ষেত্রে আগে যেটা বললাম, এটা এখানে ডিটেলস দেওয়া আছে, জাস্ট এটা দিলাম এই জন্য যারা সেকেন্ড লেভেলের এক্সক্লুসিভলি, তারা জাস্ট একটু দেখে বুঝতে পারবেন, মানে চেষ্টা করলে একটা কিছুটা ধরতে পারবেন। থার্ড লেভেলে যারা, তারা এটা দেখে নেই, তারপরেও আপনার এটা জাস্ট একটু দেখে ট্রাই করতে পারেন, বুঝতে পারেন কিনা এখানে। এটা আর আমরা করছি না। এই যে জওয়াবুল কসমে যে লামটা, এই লামটা আগে আমরা বলে আসলাম যে কদ সিন সৌফার সাথে যোগ হয়। এটা আরেকটু, আরেকটু এক্সাম্পল নিয়ে আসা হলো। আমরা আগে বললাম যে এই কসমটা মাহদুফ অথবা মাউজুদ, মজুদ থাকতে পারে অথবা মাহদুফ থাকতে পারে। তো আগে দেখে আসছি এটা, আমরা দেখলাম এটা এখানে কসমটা আছে সূরা 3-এর, এটা সূরা 3-এর, এখানে কসমটা মাউজুদ, প্রেজেন্ট আছে। আচ্ছা, আর কোন কোন জায়গায় আমরা দেখবো প্রেজেন্ট নাই। তো দেখি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই যে এটার আগে আর কোনো নাই, আগের আয়াতে যদি দেখি সেখানেও নাই। এই এই রকম ক্ষেত্রে মাহদুফ হয়। এই মাহদুফটা কিভাবে কনসিডার করা হয়? এরকম, যেখানে কসমটা উল্লেখ থাকে না, তখন ধরে নেওয়া হয়
লাকাদ হয় এরকম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এভাবে ধরে নাও। যার জন্য আমরা এখানে দেখি যে এই লামটা লাম ওয়াকিয়াতুন ফি জওয়াবুল কসম মাহযুফ, এখানে মওজুদ নেই। আচ্ছা, তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা দেখবো এই যে এই লাকাদ কসমটা দেখতে পাবো, কোন কোন ক্ষেত্রে দেখতে পাবো না। তো নিশ্চয়ই আল্লাহ এই মান্নাল্লাহ আলাল মুমিনিন, মান্না মানে কি করা, ফেভার করা, যে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপরে ফেভার করেছেন। কিভাবে? বাআসা ফীহিম, তাদের মাঝে পাঠিয়েছেন একজন রাসূল, মিন আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যে থেকে, তাদের নিজেদের মধ্যে থেকেই একজন রাসূল তাদের মাঝে পাঠিয়েছেন, এবং এই যে পাঠিয়েছেন এটার মাধ্যমে আল্লাহ তাদেরকে ফেভার করেছে। বিকজ নিজেদের পরিচিত, নিজেদের ভাষা বুঝে, নিজেদের ভালো মন্দ সব বুঝে এইরকম একজন রাসূল, এবং এটা করার মাধ্যমে আল্লাহ তাদেরকে ফেভার করেছে। যদি ভিন ভিন দেশি, ভিন ভাষা পাঠায় তাহলে কেমন হবে, জটিল একটা বিষয় তৈরি হয়ে যাবে। কিন্তু আল্লাহ সেটা করেন না, বরং তাদের নিজেদের মধ্যে থেকে যাকে চিনেন, জানেন, তাকে রাসূল পাঠিয়ে ফেভার করেছেন। তাহলে ওইটা আমরা গেল এক ক্যাটাগরি। আর একটা লাস্ট ক্যাটাগরি এটা আল্লামু আল ওয়াকিআতু ফি জওয়াবুশ শার্ত। আগে ছিল জওয়াবুল কসম, এখন হলো জওয়াবুশ শার্ত। তো আরবি গ্রামারে এই যে কন্ডিশনাল সেন্টেন্স বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করা যায় কন্ডিশনাল সেন্টেন্স। যখনই কন্ডিশনাল সেন্টেন্স আসে তখন দুটো পার্ট থাকে, একটা কন্ডিশন আর একটা তার জবাব। তাহলে আমরা দুটো জিনিস খেয়াল করবো। কসম এর ক্ষেত্রে যখন সেন্টেন্সের কসম করা হয় সেখানে দুটো পার্ট থাকে, কসম থাকে, তার জবাব থাকে। একইভাবে যখন শর্ট শর্ট কন্ডিশন, যখন কন্ডিশন থাকে তখন তার তার জবাবও থাকবে। তো বিভিন্ন ভাবে কন্ডিশনাল সেন্টেন্স করা যায়, শর্ত করা যায়। এইখানে আমরা যেটা নিয়ে আসলাম যে লামের সাথে রিলেটেড, এই জন্য যে হারফের মাধ্যমে এটাকে কন্ডিশনাল সেন্টেন্স বানানো হয় সেই দুটো হারফের মাধ্যমে দেখানো হচ্ছে। লাম দ্যাট কামস আফটার টু হার্ফ শর্ট, লাউ এবং লাউলা। যে বললাম যে কন্ডিশনাল সেন্টেন্স বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন হারফের মাধ্যমে করা যায়। আমরা বলছি দুটো হারফ, একটা লাউ আর একটা লাউলা, এই দুটো হারফ কনসিডার করছি। কেন? কারণ এই দুটো হারফ যখন আসে তখন তার জবাবের সাথে লাম আসে, এই জন্য এটা নিয়ে আসা হলো। ওকে, এখন এটা আর কি কি বৈশিষ্ট্য? টু পার্টিকলস ডো নট হ্যাভ দ্য ভার্ব মাজজুম। আগে আমরা দেখলাম ভার্বকে ফিক্স করে উইথ ফাতাহ, নুন তাকিদ এরকম ইয়াস থাকে। এখানে বলা হচ্ছে যে লাউ লাউলা এই ভার্বকে কোনো কিছু চেঞ্জ করে না, ভার্বের কোনো এরাবে চেঞ্জ করে না। তাহলে দেখি এখানে ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকাতাম মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউওয়ালিন। ওয়ালাউ শাআল্লাহ, এটা আমরা বুঝতে পারছি এই পোরশন। এটা অর্থ আমরা কি বুঝতে পারছি? আল্লাহ যদি চান। আল্লাহ যদি চাইতেন, হুম। আল্লাহ যদি চাইতেন, তাহলে কি হচ্ছে এখানে একটা কন্ডিশন, কন্ডিশন এনভায়রনমেন্ট তৈরি হলো। যদি আল্লাহ চাইতেন, হ্যাঁ যদি চাইতেন তাহলে কি হতো? সেই জন্য বলছি যখনই কন্ডিশন থাকবে তখন তার জবাব থাকবে। যদি আল্লাহ চাইতেন লা আনজালা মালাইকাত, তাহলে এই যে এই লাটা আসছে শর্তে যে জবাব সেখানে, তাহলে শর্ত এখানে পাইলাম জবাবটা আনজালা মালাইকা। আনজালা নাজিল করতেন, মালাইকা একজন ফেরেশতা নাজিল করতেন। আল্লাহ যদি চাইতেন তাহলে তো আল্লাহ একজন ফেরেশতা নাজিল করতেন। তারপরে মা সামি'না বিহাদা, মা সামি'না বিহাদা, এটা বেসিক্যালি এই ইনফরমেশনটা যে একজন আল্লাহ রসুল যখন তার কওমের কাছে
আল্লাহ মেসেজ কনভে করা শুরু করলেন, তখন তারা তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা বলে তো রিজেক্ট করার চেষ্টা করছেন। তো এখানেও তাই, যখন যখন একজন রাসূল তাদের মাঝে মেসেজ দেওয়া শুরু করলেন, তখন তারা রিজেক্ট করলো এই কথা বলেই যে একজন মানুষ কিভাবে রাসূল হয়, একজন মানুষ রাসূল কেমনে হবে? বরং আল্লাহ চাইলে তো একজন রাসূল ফেরেশতা পাঠাতে পারতেন। তো তারা রিজেক্ট করছে যে আসলে তুমি রসুল নাও, তুমি রসুল নাও। যদি রসুল হতো তাহলে আল্লাহ একজন ফেরেশতা পাঠাতেন আমাদের মাঝে। তো এই পয়েন্ট দিয়ে তারা রিজেক্ট করছে যে ইউ আর নট এ মেসেঞ্জার। ওকে, তারপরে আরো এটাকে এক্সটেন্ড করছে কি, মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। মা সামি'না বিহাদা, এই ব্যাপারে, এই যে তুমি একজন রাসূল কথা বলছো যে তুমি রাসূল, এটা তো আমরা শুনি নাই। মা সামি'না, এই বিষয়টা আমরা শুনি নাই। ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদা, যে আমাদের যে পূর্বপুরুষ ছিল, তাদের থেকেও তো এরকম কোনো খবর শুনি নাই যে একজন মানুষ রাসূল হিসেবে আসছে। তো এটার আরো তাফসিরে গেলে তখন আরো ক্লিয়ার হবে। তো বেসিক্যালি একজন রাসূলকে রিজেক্ট করার জন্য তারা এই পয়েন্ট দিচ্ছে। ওকে, আর এখানে হচ্ছে কন্ডিশন এবং তার জবাব এটা, এবং এই লামটা হচ্ছে জবাব শর্তের শুরু লাম। এরপরে ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ লাফাসাদাতিল আরদ। ছোট্ট পোর্শন একটা আয়াতের, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। লাউলা দাফউল্লাহিন নাসা, এটুকু যে বুঝছো, যদি, লাউলা যদি, দাফউল্লাহিন নাসা, এটা কিভাবে ধরতে পারি এখানে আমরা? মুদাফ 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 ইলাইহি। ইলাইহি। ওকে, ঠিক আছে, মুদাফ ইলাইহি। আর নাসা এটা মানসুব স্টেটে, কেন মানসুব হুম, স্টেট? মাফউলুন বিহি। কার মাফউলুন বিহি? না, দাফুন তো ফেল না। দাফুন মাজদার, ফেল মাফউল মাহযুফ। মাজদার। আচ্ছা, কিভাবে মাজদার হয়? দাফা দাফা ইয়াদফাউতে ইয়াদফা, দাফু। পরিশোধ করা। ওকে, না ঠিক আছে, মোটামুটি কারেক্ট। এটাকে এটা কনসিডার করা হয় মাজদার মুআওয়াল হিসাবে। দাফা হ্যাঁ, ইয়াদফাউ, ইয়াদফাউ তার আগে আন, তাহলে কি হবে? আই ইয়াদফা, আই ইয়াদফা, তারপরে আন্নাসা। তার ওইখানে যে ভার্ব, সেই ভার্বের মাফউল হচ্ছে এইটা। তো বেসিক্যালি আমরা জানি যে এটা কি মাজদার মুআওয়াল, মাজদার মুআওয়াল এবং ফেইল মুদারির মধ্যে ইন্টারচেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ করা সম্ভব। ওই যে সওমের যে এটা আছে, একটা আছে কি, আনতাসুমু খায়রুল লাকুম, আনতাসুমু হুম, খায়রুল লাকুম। আনতাসুমুকে আমরা কি কি বলতে পারি? আসিয়ামু। সাউমুকুম, না হুম, সাউমুকুম। হ্যাঁ, আসসালামুকুম। হ্যাঁ, না সাউমুকুম না সিয়ামুকুম, মানে মাসদার আসবে ওখানে, হ্যাঁ, মাসদার আসবে। সিয়ামুকুম খয়রুল জি, লাকুম, সিয়ামুন। হুম, এখানেও ঠিক অথবা সেইভাবে এখানে সিয়ামু খয়রুল মাসদার আসে। লাকুম। জি, তাহলে এখানেও সেভাবে মাসদারের কনসিডারেশন আসলো, এবং যেহেতু মাসদার আসে, মাসদার ভার্বের মতোই তার থাকতে পারে, মাফউলুন বিহি থাকতে পারে, তো সেটা এখানে আসে। তো দাফউল্লাহ এটা বেসিক্যালি এটা অনুতপ্ত হওয়া না। আহ, হুম, এটা হচ্ছে পরিশোধ করা অথবা ধাক্কা দেওয়া বা এরকম কিছু। ধাক্কা দেওয়া যদি, হচ্ছে না। যদি আল্লাহর, এটাকে আমরা কি বলবো, রিপালশন রিজেকশন, রিপালশন মানে রিপালশন রিজেকশনটা ক্লিয়ার হবে যদি এখানে আসে যে, যদি মানুষদের উপরে, যদি মানুষদের উপরে আল্লাহ রিপালশন না থাকতো, এই যে রিপালশনটা কিভাবে, বাদাহুম বিবাদ, তাদের কিছু অংশ অন্য অংশকে এই আল্লাহ রিপালসের মাধ্যমে তাদেরকে দমন করেন। তো মিনিংটা যদি দেখি, had Allah not repelled a group of people by the might of another, এখানে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা এখানে হচ্ছে যে আল্লাহ মানুষদের মধ্যে থেকে এক গ্রুপকে দিয়ে আর এক গ্রুপকে কন্ট্রোল করেন,
মানুষদের মাঝে এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপকে কন্ট্রোল করেন। সেটাই বলা হচ্ছে যে যদি আল্লাহর পক্ষ থেকে এই কন্ট্রোলিং মেজার্স না থাকতো, যদি না থাকতো, লাউলা, যদি না থাকতো, লাফাসাদাতিল আরদ, তাহলে আর্দ কি হয়ে যেত? নষ্ট ফাসাদে হয়ে যেত। পরিপূর্ণ হয়ে যেত, ফাসাদময় হয়ে যেত। তো এই যে লাম, এই লামটা এই লাউলার যে শর্ত, শর্তের জবাব। সেই শর্তের জবাব যেটা, সেই জবাব শুরু করে লাম দিয়ে। লাফাসাদাত আল্লাহ ওয়াকিয়াতুন ফি জবাব লাউলা। এই জায়গাটা যেহেতু একটু কঠিন, মানে এটা ইন্টারচেঞ্জটা একটু কঠিন, সেই জন্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আল্লাহ মানুষদেরকে এক গ্রুপ দিয়ে আরেক গ্রুপকে কন্ট্রোল করেন, যাতে করে পৃথিবীটা এই ফাসাদময় না হয়ে যায়। তো দুনিয়াতে কি হয়, এরকম আমরা দেখি যখন কোন একটা এরিয়া, কোন একটা দেশ অত্যন্ত, কি বলবো এটাকে, ফাসাদময় হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এরকম মেজার্স চলে আসে। মানুষরাই মানুষদের মধ্যে এরকম, যেটা এই যে বিভিন্ন যে অভ্যুত্থানের কথা বলা হয়, তো এই অভ্যুত্থানের মাধ্যমে যে চেঞ্জ হয়, এটা তো বেসিক্যালি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু সেটা মানুষের মাধ্যমে করা হয়। তো সেটা বলেছে যদি আল্লাহ এটা না করতেন তাহলে কিন্তু দুনিয়াটা বসবাসের অযোগ্য হয়ে যেত, ফাসাদময়। একই জিনিস, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। একই জিনিস, লাউলার কারণে লাশে আমরা ওখানে আর ই করছি না। This type of lam can come in response laula and can be followed by ism in the form of mubtada. যে লাউলার পরে, এটা অন্য গ্রামার যে লাউলার পরে মুবতাদা আসতে পারে, বাট বেসিক যে আমরা শিখছি সেটা এখানে থাকবে, অর্থাৎ কন্ডিশন এবং তার শর্ত। মান্না শব্দটার অর্থ কি যেন বললেন? মান্না, এটা ফেভার করা। লাউলা আন মান্না আল্লাহু আলাইনা, had not been the grace of আল্লাহ যদি আমাদের উপর ফেভার না করতেন, খাসাফা বিনা ওয়াই কাআন্নাহু লা ইউফলিহুল কাফির। এটা একটু ইয়ে আছে, হার্ফ, হার্ফ আছে, এটা একটু ইয়ে আছে। আমরা আপাতত এটা দেখি, এখানে একটু কঠিন আছে, এই জন্য আমরা বাদ দিচ্ছি। এই লাউলা এর পরবর্তীতে কনসিকুয়েন্স এটা, আল্লাহ মানে আল্লাহ যদি আমাদের উপরে ফেভার না করতেন তাহলে কি হতো? লা খাসাফা বিনা, খাসাফা বিনা, খাসাফা মানে এটা, চালু করে। হুম, আর ফুলে যেত, হ্যাঁ, পৃথিবীর মধ্যে চলো, মানে পৃথিবীটাকে ঠকে যেত। অ্যাবজর্ব করে ফেলতো, হ্যাঁ, গিলে ফেলতো। আল্লাহ এখানে বলছে had it not been for the grace of Allah, মানে আল্লাহ যদি আমাদের উপর মেহেরবানি না করতেন তাহলে আমাদের আর্থের মধ্যে হারিয়ে যেতে হতো। তারপরে প্রশ্ন যেটা, সেটা যে ওয়াই কা আন্না, এখানে কিন্তু ওয়াই কা আন্না হু, এটা হার্ফের মাধ্যমে করা, তো দুজনে এই এরকম মিনিংটা আসে। লা ইউফলিহুল কাফিরুন, যে কাফিররা কখনোই সফল কাম হবে না। সফল হবে না। এখন আমরা যে আগের নন নন আয়াত, নন আয়াতের মধ্যে আমরা এখন আরেকটু বুঝি। এটা সূরা বাকারার আয়াত, সূরা বাকারার আয়াতটা তো কিছু কিছু আমাদের জানা আছে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাশআউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। শুরু থেকে যদি দেখি, ইয়াকাদুল বারকু, এই কাদা উপক্রম ইয়াকাদু, হওয়া। এটা উপক্রম হওয়া। কোন ধরনের ভাব? এটা অ্যাপ্রক্সিমেশন, অলমোস্ট, অলমোস্ট কাজটা হতে যাচ্ছে এরকম। তাহলে ইয়াকাদুল বারকু, বার্ক, এটা কি বলে, বিদ্যুৎ। লাইটনিং, লাইটিং, বজ্র, বজ্রপাত না কিন্তু এটা বজ্র, বিদ্যুৎ ইটা চমক, লাইটিং, বিদ্যুৎ বিদ্যুৎপাত, চমকানো, বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ বিদ্যুৎ চমক। চমকানো। হুম, তাহলে বিদ্যুৎ চমকানো অলমোস্ট কি করছে?
ইয়াখতাফু আবসারাহুম, অলমোস্ট তাদের দৃষ্টি কেড়ে নিচ্ছে, এরকম একটা পরিবেশ, যে এই যে লাইটনিং অলমোস্ট তাদের দৃষ্টি কেড়ে নিচ্ছে। তারপর বলছে কুল্লামা আদাআ লাহুম, তারপরে যখন যখনই তাদের জন্য আলোকিত হয়, তারপরে যখনই কি নাম, বিদ্যুৎ বিদ্যুৎ চমকায়, তখন তা এবং আলোকিত ওই হয়, জায়গাটা আলোকিত হয়। তখন তারা কি করে, মাশাউ ফীহি, তখন মাশাআল্লাহ তারা তার হাঁটে। মধ্যে চলতে থাকে। আবার ওয়াইদা আজলামা আলাইহিম, আবার যখন তাদের অন্ধকার উপর হয়ে যায়, অন্ধকার নেমে আসে। বিদ্যুৎ চমকানো যখন বন্ধ থাকছে তখন অন্ধকার হয়ে যায়, তখন তারা কি করছে, এই অবস্থায় যখন হচ্ছে অমু, তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। যায়। তারপর এই এই পরিবেশ, এই যখন পরিবেশ তখন বলছি ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম, লাউ শাআল্লাহ, যদি আল্লাহ চাইতেন, লাযাহাবা বিসামইহিম, তাহলে অবশ্যই আল্লাহ তাদের নিয়ে যেতেন, তাদের শ্রবণ তাদের শক্তি কেড়ে শ্রবণ নিতেন। শক্তিকে কেড়ে নিতেন। সামিউহিম, তাদের কি এটা, শ্রবণ শ্রবণ শক্তি। শক্তি। শ্রবণ শক্তি। হ্যাঁ, তাহলে অবশ্যই আল্লাহ তাদের শ্রবণ শক্তি নিয়ে নিতেন। আল্লাহ হি কুড হ্যাভ টেকেন অ্যাওয়ে দেয়ার হিয়ারিং। জাহাবা অর্থ কি আবসর, কেড়ে নেওয়া স্যার? জাহাবা অর্থ কি কেড়ে নেওয়া? এখানে আচ্ছা, বি সিলাইছে তার জন্য জাহাবা বি। খেয়াল করি, জাহাবা, জাহাবা মানে কি, যাওয়া, 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 স্যার। এই যাওয়া উইথ সামথিং, যাওয়া উইথ সামথিং, এই জাহাবা বি দিয়ে, বি আসার কারণে তখন এই যে এই নিয়ে যাওয়া মিনিংটা হয় আসে। আর কি। আমরা বাংলা ইংলিশে দেখি না যে অরিজিনাল ওয়ার্ডের সাথে যখন আরো কিছু যোগ হয় তখন মিনিংটা চেঞ্জ হয়ে যায়, এখানে বি যোগ হওয়ার কারণে চেঞ্জ। সাথে নিয়ে যাওয়া। হ্যাঁ, এরপরে কি হলো, ওয়া আবসারিহিম, আবসারিহিম, এবং তাদের তাদের দৃষ্টি দৃষ্টি শক্তি। দৃষ্টিশক্তি, আগে ছিল শ্রবণ শক্তি, এখন দৃষ্টিশক্তি। এরপরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সমস্ত বিষয়ের উপরে শক্তিমান, কাদির, কাদির মানে সমর্থ, কি, ক্ষমতাবান, সক্ষম। সমস্ত বিষয়ের সর্বশক্তিমান। ক্ষমতা। এখানে লা যাহাবা যদি দেখি, লা যাহাবা লাম ওয়াকিদ ফি জবাব শার্ট, তো একই জিনিস, লা এবং এটা। এরপরে ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়রুল লাউ কানু ইয়ালামুন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, এটা ঠিক আছে, এইটা, এটা অর্থ কি, ওয়াত্তাকাউ, তোমরা ভয় করো। এটা করেছিল। কোন ফর্মে, এই ভার্বটা কোন ফর্মের ভার্ব? এটা না, জমা ইত্তাকা ইত্তাকা মাদি, ইত্তাকা, এটা মাদি। 3 নম্বর। তারা ভয় করে। কারেক্ট, হ্যাঁ, এটা ফার্স্ট টেন্সের পুরো। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, যদি তারা ঈমান আনতো এবং ভয় করত, লা মাসুবাতুম মিন ইনদিল্লাহ, যদি ঈমান আনতো ভয় করতো তাহলে তাদের জন্য কি ছিল, মাসুবাতুন, মাসুবাতুন, আমরা কোনো কিছু সাথে মিলাতে পারি, এটা জওয়াবুল কসম। ওকে, দ্যাটস ওকে, বাট ওয়ার্ডটা মাসুবাতুন, ওয়ার্ড ইটসেলফ, এটাকে আমরা কিভাবে আনতে পারি মিনিং জানার জন্য? সাবিত, সাবিত থেকে। রাইটে সাওয়াব, না। সাওয়াব, আমরা ও বাংলায় সওয়াব সওয়াব। বলে, বেসিক্যালি আরবিটা তো সাওয়াব, এই সাওয়াব থেকে মাসুবাতুন, তার মানে এটা কি, আচ্ছা, সাওয়াব, প্রতিদান। কর্মফল। হ্যাঁ। মিন ইনদিল্লাহি খায়রুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে, যে পুরস্কার, যে প্রতিদান, সেটা অনেক উত্তম প্রতিদান হতো। তার মানে এই, আমরা যদি ঈমান আনি, ইমান আনতে। সঠিকভাবে ঈমান আনি এবং আল্লাহকে ভয় করি, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য থাকবে উত্তম পুরস্কার। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তাহলে বেসিক্যালি এইটা কার জন্যে, যারা এখনো বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা যদি ঈমান আনতো, আল্লাহ যদি ভয় করতো, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তারা উত্তম প্রতিদান তাদের জন্য থাকতো। এই বিষয়টা যদি তারা জানতো। জানতো।
স্যার এখানে দুই লাউ লাউ লেখা আছে ও ঠিক আছে। কি হবে? এই সেকেন্ড লাউটার জবাব কোথায়? এই যে লা মাসুবাতুন, না মাকসুবাতান। তাদের এই প্রতিদানটা আসবে তখনই যখন তারা ঈমান আনবে এবং ভয় করবে। হ্যাঁ, তারপরে যে পরে আরেকটা লাউ আছে, লাউ কানু ইয়ালামুন, ওই লাউটার জবাব কোনটা? এটা এটা এর মধ্যে আসছে না। হুম, এর মধ্যে আসছে। এরপরে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, এটা আমরা বুঝতে পারছি। এটা অর্থ কি? ইয়াতিমের যেমন হচ্ছে ইয়াতাম, অরফান। তারা তোমাকে প্রশ্ন করবে। Yes. ইয়াসআলুনাকা, তারা তোমাকে প্রশ্ন করে, আনিল ইয়াতামা, ইয়াতীমদের বিষয়ে ইয়াতামদের ব্যাপারে। তোমার কাছে প্রশ্ন করে। এই প্রশ্নের উত্তর কি বলছে? কুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি বলো, ইসলাহুন, ইসলাহুন খায়রুন, ইসলাহুন লাহুম খায়রুন। এই যে যারা প্রশ্ন করছে তাদের জন্য, তাদের জন্য বেটার, তাদের জন্য উত্তম হচ্ছে ইসলাহ। ইসলাম মানে সংশোধিত কি? হওয়া। সংশোধন, সংশোধন। সংশোধন, হুম, সংশোধন করা। আচ্ছা, ওয়াইন তুখালিতুহুম, ওয়াইন তুখালিতুহুম, এটা মানে কি? তুখালিতুহুম, এটা বেসিক্যালি ইয়াতিমদের, ইয়াতিমদের সম্পদের বিষয়, ইয়াতিমদের সম্পদের বিষয়ে যে তারা তাদের যে বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং, সেটার বিষয়ে যে ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি, যদি তোমরা মিশাও, এখানে আমরা এটা যদি দেখি, ইফ ইউ ইন্টারমিক্স উইথ দেম, তার মানে কি? সম্পদের মধ্যে, সম্পদের মধ্যে যদি তোমরা তাদের সম্পদের সাথে মিক্স করো, ফাইখওয়ানুকুম, তাহলে তারা তোমাদের ভাই। এটা পজিটিভ হইতে, তার মানে এখানে তাফসিরে গেলে আর ডিটেলস থাকবে যে কেউ সম্পদ মিক্স করে ইয়াতিমের সম্পদকে নিজের করে নেওয়ার জন্য। দুটো, এখানে দুটো উদ্দেশ্য, একটা যে কেউ কেউ ইয়াতিমের সম্পদের সাথে নিজের সম্পদ মিক্স করে আলটিমেটলি নিজে নিয়ে নেয়। আর একটা হতে পারে যে ওই ইয়াতিমের সম্পদের সাথে নিজের সম্পদ মিক্স করে ভালো একটা বিজনেস করে, বিজনেস করে টোটাল সম্পদটাকে আরো বৃদ্ধি করে। তো সেটা এখানে বলা হচ্ছে যে যদি এই যে এই উদ্দেশ্যে মিক্স করে তাহলে ভালো, কারণ বলা হচ্ছে যে তারা তো তোমাদেরই ভাই, তার মানে তোমার ভাইদের জন্য যে ভালো কিছু আশা করো, ইয়েতিমদের জন্য সেভাবে আশা করো। ওকে, এরপরে ওয়াল্লাহু ইয়ালামু আল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহ জানেন আল মুফসিদা, মুফসিদা কি হবে? একটু ফাইল মাফুলুন বিহি। মাফুলুন বিহি হয়েছে এখানে। কিভাবে হলো এটা? ফাসাদকারীকে আল্লাহ জানেন। মাকসাদা ইফসিদু থেকে মুফসিদুন, থেকে মুফসিদা। সত্য Alright. মিথ্যা স্যার, আল্লাহ জানে সত্য মিথ্যা কোনটা সত্য কোনটা মিথ্যা, বা সত্য না থেকে মিথ্যা না আলাদা না করতে না পারেন। না 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 না। ফাসাদকারীকে আল্লাহ জানেন। হ্যাঁ, আল্লাহ জানেন, এটা ইসম ফাইল। আফসাদা ইউফসিদু মুফসিদু, মুফসিদু মানে কি? ফাসাদকারী। কে ফাসাদকারী, রাইট স্যার। ওকে, কে মিথ্যাবাদী মিনাল বা মুসলিহ, সত্যবাদী, রাইট স্যার। না না, সত্য মিথ্যা না, কিন্তু খেয়াল করি এটা একজন ফাসাদ সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারীর মধ্যে সে টাইমে কোনো কোনো সময় সে সত্য কাজ করতে পারে না, পারে তো। ওকে, তো ফাসাদ সৃষ্টিকারী, আল্লাহ জানেন ফাসাদ সৃষ্টিকারীকে। মিনাল মুসলিহ, আসলাহা ইউসলিহ, মুসলিহ সংশোধনকারী, একটা ফাসাদ সৃষ্টিকারী, একটা সংশোধনকারী। তো আল্লাহ জানেন যে এই সংশোধনকারী থেকে কারা ফাসাদকারী। কারা ফাসাদকারী? হুম, তারপর ওয়ালাউ শাআ আল্লাহু লাআনাতাকুম, এটা আমাদের আজকে ক্লাসের কনসেপ্ট। যদি আল্লাহ চাইতেন কি করতেন? সাহায্য লাআনাতাকুম, করতেন। আনাতা, আনাতার আলা, আনাতা, আনাতার মানে
সাহায্য করা নাকি সহায়তা করা? হ্যাঁ, কঠিন করা, সাহায্য। হুম। কঠিন করা, কঠিন করা, কঠিন করা। আমার বার্ডেন। খেয়াল করি আমরা যদি সূরা হুজুরাতে ওখানে যদি দেখি, لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم। এর আগে প্রশ্নে আছে লাআনিতুম, মানে তোমরা যদি রাসূলের মানে তোমরা যা যা কিছু বলছো রাসূলকে, তোমরা যা যা কিছু রাসূলকে বলছো, রাসূল যদি সে অনুযায়ী সব যদি মেনে নিতেন তাহলে সেটা তোমাদের জন্য কঠিন হতো, আলটিমেটলি ওটা তোমাদের জন্য কঠিন হতো। ওখান থেকে আনিতুম, তাহলে আনাতা এটা মানে কঠিন করা। যদি আল্লাহ চাইতেন তাহলে আল্লাহ তোমাদের জন্য কঠিন করে দিতেন। এখানে had God willed he could have overburdened you, ওটাই যে আল্লাহ চাইলে কিন্তু তোমাদের জন্য সহজ না করে কঠিন করে দিতে পারতেন। কোন বিষয়ে? এই যে ইয়াতিমদের বিষয়ে, যে ইয়াতিমের মালের ব্যাপারে কোনো টাচই করতে পারবে না, ব্যবসাও করতে পারবে না, কিছু করতে পারবে না, যা আছে তাই থাকবে, কঠিন হয়ে যেত। বরং সেটাকে নিয়ে ব্যবসা করে বোথ সাইড মিউচুয়ালি বেনিফিটেড হওয়া, সেটা বলা হচ্ছে যে আল্লাহ চাইলে তোমাদের জন্য এটা কঠিন করে দিতে পারতেন। তাহলে এখানকার লাম যেটা সেটা জবাবুল লাউ। ওকে, এখানে যে দেখি আল্লাহ ওয়াকিয়াতুন ফি জবাবুশ শার্ট, লাউ দিয়ে যে শার্ট সেটা লাস্ট ওয়ান। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر। আমরা এটা এটা শেষ দিয়ে তারপরে দেখে নিই। বিমা রাহমাতিন, এখানে এই মাটা এক্সট্রা মা, বির কারণে রাহমাতিন মিনাল্লাহ, মানে আল্লাহর রাহমাতে, আল্লাহর রাহমাতে লিনতা লাহুম, তাদের জন্য তুমি, লিনতা মানে কি? নরম হও, নরম হও। নরম, হ্যাঁ, যে আল্লাহর রহমতে তুমি তাদের জন্য নরম চরিত্রের অধিকারী ছিলেন, মানে সফট, কোমল মনের অধিকারী ছিলেন আল্লাহর রহমতে তাদের জন্য। ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি, এটা মানসুব স্টেট কেন? কোনটার কোনটা খবর ফাজ্জান? হয়েছে, কোনটার মধ্যে আনতা ইয়েস, হচ্ছে ইসিম আর কারেক্ট, এটা ফাজ্জান। খবর। গলিজা এটা কেন? হ্যাঁ, ফাজ্জান গলি, এটা মোদাফুন ইলাইহি হয়ে ফাজ্জানের কি সিফাত হয়েছে? আপনি বলেন, কনফিডেন্টলি বলেন। কনফিডেন্টলি এটা বুঝতে পারছি না, আমার একটু সন্দেহ অর্থ হচ্ছে। অর্থ জানি হ্যাঁ না তাই। ওটাই হবে, নো, সিফাতই এটা হবে। হবে না, হবে না। কেন? এটা এটা এইটা ইসে হবে। ইসম, উম, খবর হ্যাঁ, ওয়ান, হ্যাঁ, খবর টু। ও ডাবল খবর। ইয়েস, কারণ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দুটো কোয়ালিটি, একটা ফাজ্জান, একটা গলিজাল কলব, অন্তরের দিক থেকে কঠিন আর রূঢ় ব্যবহার, দুটো ইনফরমেশন, একটা ক্রুয়েল, ক্রুয়েল, আর একটা হার্ড হার্টেড, দুটো ইনফরমেশন। এক, দুই, হার্ড হার্টেড, অন্তরের দিক থেকে কঠিন। তাহলে যদি তুমি এই ক্রুয়েল এবং হার্ড হার্টেড হতে, লানফাদ্দু, তারা সরে যেত, তারা সরে যেত, অ্যাবান্ডন করতো। এই যে সার্টেনলি, এই সার্টেনলি এই লামের কারণে, মিন হাউলিকা, তোমার চতুর্পাশ থেকে, তোমার চতুর্পাশ থেকে তারা সরে যেত। সুতরাং ফাফু আনহুম, তাহলে তাদেরকে কি করো? ক্ষমা করে দাও। ক্ষমা করো। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চাও। ওয়াশাবিরহুম, তাদের সাথে পরামর্শ করো। ফিল আমরি, আমর বলতে অ্যাফেয়ার্স, মানে বিভিন্ন বিষয়। সাবজেক্ট। আচ্ছা, এখানে এখানে আছে, অসুবিধা নাই আমাদের। এই যে লাউ এবং লাউলা, লাউ এবং লাউলা দেখলে আমরা অবশ্যই একটা লাম দেখতে পাবো, তার মানে লাউ দিয়ে কন্ডিশন আর লাম দিয়ে সেখানকার জবাব। আর এই যে লাম, এটা তাকিদ দিচ্ছে। এইভাবে বিভিন্ন ক্যাটাগরি লাম আমরা দেখি। তো আমরা এই লাম নিয়ে আর আর করবো না, সোফা যা করলাম আমার মনে হয় আমরা অনেক ডেপথে চলে গেছি। আর এটা নাই, আরো আছে, এর বাইরেও কিন্তু লাম আছে, ওটা আর এখন দরকার নাই।
থার্ড লেভেলে যখন যেটা আসে কোরআনিক ভার্সের মধ্যে, তখন আমরা ওটা দেখবো ইনশাআল্লাহ। তো এই আজকে পর্যন্ত আমাদের লাম শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে অন্য টপিক। এখন আমাদের আজকে ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা গল ইজাল কলবি, এটা খবর হলো, আমি বুঝতেই পারলাম না। ধরতে পারবেন না, এই জন্যে এটা আতফ হচ্ছে মিশানোর না? চেষ্টা করছেন, মিশাবেন না। কান আর ইসম কোনটা? আনতা। আনতা ইসিম। আনতা। ওকে, হোল্ড অন, এখানে এখানে থামেন। তারপরে আসে হবে কি কানার খবর। হ্যাঁ, ওকে, কানার খবর হতে গেলে কি হবে? মানসুব হতে মানসুব হবে। হবে। মানসুব। ওকে, তাহলে এটা আমরা কনফার্ম করলাম, এটা মানসুব। কারণ কোশ্চেন হলো এটা মানসুব কেন? জি। কোনো কারণ থাকতে হবে তো, কারণ থাকতে হবে না, ওয়াই মানসুব। কারণ হচ্ছে যদি সে খবর হয়, আমরা তো জানি মুক্তাদার খবর একাধিক হতে পারে। কানা স্মল জুমলা ইসমিয়ার আগে আসে, তার মানে ইসমু কানা খবর কানা একাধিক হতে পারে, এবং হতে পারে তার মিনিং আমাদেরকে কনফার্ম করছে যে রাসূলের চরিত্র এইটা একটা যদি হইতো। এখন বোঝা যায়? জি। জি। খালি মনে রাখতে হবে যে এটা মানসুব কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ খবর কানা। ওকে, আর আর নেই। ওকে, তাহলে আজকে আমরা শেষ করছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম وعليكم রহমতুল্লাহি السلام. ওয়া বারাকাতুহু।